খরচা গেছে 8 লাখ জানিস केस का भी पुलिस ना আপনারা দেখলেন যে একজন পুলিশ কর্মী বা ট্রাফিক পুলিশ কর্মীকে 2-3 জন যুবক মিলে টানা হেচড়া করছেন। কেন? একজন যুবক বলছেন এটাতে 8 লাখ খরচা হয়েছে জানিস, আবার পিছনে যে ভিডিও করছেন হয়তো তিনি বলছেন এই হাত দিস না, কেস খেয়ে যাবি। কিন্তু এখানে কথা হচ্ছে যে তারা বাকি 3 জন জানে না যে পুলিশের গায়ে হাত দিলে কেস খেয়ে যাবি, তারপরেও তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ল। কেন? কি কারণ? সাধারণ মানুষ এই সমস্ত ভিডিও দেখে আপনারা যারা খুশি হচ্ছেন, খুশি হওয়ার কোনো কারণ নেই। হয়তো দেখবেন ভিডিও ভাইরাল হয়েছে, এই যুবক 3 জন অটোমেটিক কেস খেয়েই যাবেন। কিন্তু তারপরেও আমি বলতে চাই বা প্রশাসনের কাছে জানতে চাই যে সাধারণ পশ্চিমবাংলার মানুষ বা এই সাধারণ যুবকরা কেন হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। আপনাদের বলে রাখি এটা চুচুড়ার ঘটনা, এবং হেলমেটবিহীন বাইক, এই হেলমেটকে নিয়েই কিন্তু যত এখানে সমস্যা ট্রাফিক পুলিশ ধরেছেন তা নিয়েই একটা বর্ষা বেঁধেছে এবং শেষেমেশে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। আপনাদের খেয়াল থাকবে হয়তো মদন মিত্র কামারহাটির বিধায়ক তিনি একটি কথা বলেছিলেন যে পশ্চিমবাংলার মানুষ খুব তাড়াতাড়ি আইন হাতে তুলে নেবেন, আইন হাতে তুলে নিতে বাধ্য হবেন। হ্যাঁ, এই বক্তব্য বলেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কেন বলেছিলেন? কারণ তিনি একটু হলেও এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন। এর আগেও তিনি বলেছিলেন যে ভালো নেতা হতে গেলে 10 কোটি, মন্ত্রী হতে গেলে 10 কোটি, হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতে আপনার সভাপতি হতে গেলে, ব্লক সভাপতি হতে গেলে 10 লক্ষ 20 লাখ। তো তিনি অনেক সময় সত্য কথা বলে ফেলেন এবং তিনিই বলেছিলেন যে পশ্চিমবাংলার মানুষ খুব তাড়াতাড়ি আইন হাতে তুলে নেবেন এবং তুলে নিতে বাধ্য হবেন। কোথাও এই সমস্ত কাজ করতে সাধারণ জনগণকে বা কিছু যুবককে বাধ্য করা হচ্ছে না তো? কারণ আমরা প্রতিনিয়ত দেখছি কোথাও গাড়ি চেকিংয়ের নামে মারধর করা হচ্ছে ড্রাইভারদের, কোথাও এই পেপার চেকিংয়ের নামে, হেলমেট চেকিংয়ের নামে অবৈধভাবে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। কিছু পুলিশ কর্মী সাসপেন্ডও হয়ে যাচ্ছেন। কিন্তু মমতা ব্যানার্জি বারবার বলা সত্ত্বেও যে আপনারা মানবিক হয়ে কাজ করেন, সেই জায়গায় কিন্তু দেখা যায় না। এই মানবিকতাটার এত কমই পড়ে গেছে। তবে হ্যাঁ, সব পুলিশ অফিসাররাই এরকম বা সব ট্রাফিক গার্ডরাই এরকম এটা বলছি না আমি। কিছু যার জন্য এখন পুরো যে একটা পশ্চিমবাংলার যে একটা সামাজিক ব্যবস্থা, যারা বাইক নিয়ে যাচ্ছেন, যারা গাড়ি নিয়ে চলাফেরা করছেন, তাদের জন্য এমনই হয়ে গেছে যে কিছু যুবক এতে এত বিরক্ত হয়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। আবার এখন কিছু সজাগ ব্যক্তি যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ভাইরাল করে দিচ্ছেন এবং সেখানে অ্যাকশনও হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখলেন, আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।